অসম পুলিশের হাতে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গ্রেফতার হয়েছিল মনিরুল ইসলাম। গ্রেফতার হয়েছিল আব্বাস আলীও। আব্বাস আর মনিরুলকে জেরা করে নতুন তথ্য পায় এসটিএফ। গ্রেফতার করা হয় সাজিবুল ইসলাম ও মুস্তাকিম মণ্ডলকে। এরপরেই উঠে আসে একের পর এক হারহিম করা তথ্য। অসম পুলিশের হাতে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গ্রেপ্তার হয়েছিল মনিরুল ইসলাম। গ্রেপ্তার হয়েছিল আব্বাস আলী। আব্বাস আর মনিরুলকে জেরা করে নতুন তথ্য পায় এসটিএফ। গ্রেপ্তার হয় সাজিবুল ইসলাম ও মুস্তাকিম মণ্ডল। এরপরে এক এক করে উঠে আসে হারহিম করা তথ্য। শপিং মল থেকে আরম্ভ করে ভাইটাল ইনস্টলেশন যেগুলো রয়েছে, স্টেশনগুলো রয়েছে, পোর্ট রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু তারা নাশকতামূলক কাজকর্ম করানোর চেষ্টা করে। বেশ কিছু বিস্ফোরক তারা কিন্তু কিনেছিল, ঢাকাকে দিয়েছিল পাকিস্তান। তার মধ্যে একটা এক্সপ্লোসিভ ছিল যেটা হচ্ছে ইমালসিভ এক্সপ্লোসিভ যেটাকে বলা হয়। সেই ইমালসিভ এক্সপ্লোসিভ যে কোনোভাবে যে কোনো জায়গায় যদি একবার বিস্ফোরণ ঘটানো যায় তাহলে কিন্তু সেই গোটা অঞ্চলটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এখানেই শেষ নয়, অপরাধ ঘনীভূত হচ্ছিল অন্য জায়গায়। পশ্চিমবঙ্গে বড় সড় নাশকতার ছক কষা হচ্ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। কি সেই ছক? জঙ্গিদের টার্গেটে স্টেশন, শপিং মল। নাশকতার ছক ছিল একাধিক জায়গায়। তালিকায় ছিল উত্তরবঙ্গের জরুরি জায়গা, টার্গেট নিউ জলপাইগুড়ি স্টেশন। জঙ্গি টার্গেটে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবনও। ভারতের ক্ষতি করে এখানে যারা নাকি আজকে কনস্পিরেসি করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক। অতএব তাদের বিরুদ্ধে আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ইন অ্যাসোসিয়েটেড উইথ স্টেট গভর্নমেন্টের সাথে যদি আজকে ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে উই আর মার্চিং টু এ সিচুয়েশন ইজ বিকামিং এক্সপ্লোসিভ অ্যান্ড মাউন্টিং হাই। জঙ্গি নাশকতার পরিকল্পনা এখানেই শেষ নয়। উত্তরবঙ্গ তো রয়েছে, তার সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গেরও একাধিক জায়গা। কি ছিল সেই তালিকায়? তাপবিদ্যুৎ কেন্দ্রে নাশকতার ছক, ইমালসিভ এক্সপ্লোসিভ দিয়ে বিস্ফোরণ, কেনা হচ্ছিল আইইডি তৈরির সরঞ্জাম। সেই মতো বরাতও দেওয়া হয়েছিল। অর্ডারি জিনিসপত্র আনার আগেই গ্রেপ্তার। 23শে জানুয়ারি 26শে জানুয়ারি যে কথাটা আমি বারবার ধরে বলছি, এই দুটো দিন কিন্তু জঙ্গিরা বারবার ধরে টার্গেট করে। এটা এর আগে হয়েছে কিন্তু তখন এতটা এদের মুভমেন্ট কিন্তু আমাদের নজরে আসেনি। ভারতবর্ষের মধ্যে আর একটা রাজ্য দেখিয়ে দিন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনায় প্রকাশ্যে অন ক্যামেরা তার প্রশাসনের দিকে আঙুল তুলে কথা বলতে পারেন যে প্রশাসনের কোনো একটা সেকশনের ব্যর্থতার জন্য এটা হয়েছে। এবং এটাই প্রমাণ করে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার কোনো রকম অন্যায়ের সাথে আপোষ করে না। তবে চলতি বছরই নাশকতার ছক কষেছিল ধৃতরা। তথ্য বলছে সাজিবুল ইসলাম এবিটি ও জেএমবির বিস্ফোরক বিশেষজ্ঞ ছিল। ক্যানিং থেকে ধৃত জাবেদ মুন্সি ছিল আইইডি তৈরিতে সিদ্ধহস্ত। এদের প্রত্যেকেরই বিস্ফোরণ ঘটানোর কৌশল জানা ছিল। প্রশ্ন এখন একটাই, এত বিশেষজ্ঞ পশ্চিমবঙ্গে কোথা থেকে এলো? তারা তো মমতা ব্যানার্জির হয়ে ভোট প্রচার করে ভোটের সময়। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখুন না এই উগ্রপন্থীরা যেইখান থেকে ধরা পড়েছে, যে এলাকায় তারা শেল্টার পেয়েছে সেই এলাকায় তৃণমূলের ভোট কত আর বিজেপির ভোট কত। তদন্তকারীদের সন্দেহ সংগঠনের কাজ যে পথে এগোচ্ছিল তাতে চলতি বছরে একাধিক জায়গায় নাশকতার ছক কষা চলছিল। অন্যদিকে চেহারা বদলে বিভিন্ন এলাকায় ছড়ানোর নির্দেশ ছিল জঙ্গিদের কাছে। চলছিল মেকআপের প্রশিক্ষণও। এমনকি নাশকতার পর কিভাবে কোন পথে বাংলা ছাড়তে হবে তার নকশা বানানোর কাজও চলছিল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।